আসসালামু আলাইকুম। আরো নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের যে টপিক সেটা হলো অন পেজ এসইও। আজকে আমরা দেখব সম্পূর্ণ অন পেজ এসইও। আমরা কিভাবে একটি ওয়েবসাইটের অন পেজ এসইও করতে পারি। তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। সবাই বলবেন আমার স্ক্রিন অ্যান্ড ভয়েস ক্লিয়ার কিনা। আমার স্ক্রিন এবং ভয়েস ক্লিয়ার শোনা এবং দেখা যাচ্ছে কিনা। ওকে। তো দেখেন, আজকে আমাদের ক্লাস টপিক হলো অন পেজ এসইও ফুল কোর্স, অর্থাৎ আমরা একটি ক্লাসে সম্পূর্ণ অন পেজ এসইও দেখবো। তো আমরা সর্বপ্রথম জানবো অন পেজ এসইও কি। হোয়াট ইজ অন পেজ এসইও। অর্থাৎ সাধারণ বাংলায় যদি আমি বলতে যাই তাহলে অন পেজ এসইও হলো আমরা ওয়েবসাইটের ভেতরের যে পরিবর্তন বা চেঞ্জ গুলো করে থাকি সেটা হলো অন পেজ এসইও। অর্থাৎ আমরা কোনো ওয়েবসাইটের ভেতরের যে পরিবর্তনগুলো করে থাকি তাকে অন পেজ এসইও বলা হয়। এখন আমরা ওয়েবসাইটের ভেতরে কি ধরনের পরিবর্তন করে থাকি দেখেন। তো সর্বপ্রথম আমরা আমাদের সাইটের জন্য একটা কন্টেন্ট রেডি করি। অর্থাৎ আমরা যে সাইটের জন্য অন পেজ এসইওটা করব, সেজন্য সেই সাইটের জন্য আমাদের সর্বপ্রথম কন্টেন্ট দরকার। এর জন্য সর্বপ্রথম সাইটে কন্টেন্ট পাবলিশ করা থাকতে হবে। এরপরে কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ আমার ওই সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এরপরে ইউআরএল অপটিমাইজেশন, আমি আমার সাইটের ইউআরএলটা অপটিমাইজেশন করব। তো ইউআরএল কত ক্যারেক্টার হতে পারে, আমরা এসইও ফ্রেন্ডলি ইউআরএল কত ক্যারেক্টার নিব। তো এসইও ফ্রেন্ডলি ইউআরএল আমরা 60 ক্যারেক্টার পর্যন্ত নিব। 60 ক্যারেক্টার। আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল হলো 60 ক্যারেক্টার। অর্থাৎ আমরা সবসময় খেয়াল রাখবো যখন আমরা ইউআরএলটা অপটিমাইজেশন করব, তখন আমাদের হচ্ছে, সরি, ইউআরএল না, ইউআরএলটা অপটিমাইজেশন করব। এরপরে টাইটেল, টাইটেল অপটিমাইজেশন, আমাদের টাইটেলটা হবে হচ্ছে 60 ক্যারেক্টার। 60 ক্যারেক্টার। অর্থাৎ সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা যে টাইটেলটা অপটিমাইজেশন করব, এই টাইটেলটা যেন 60 ক্যারেক্টারের মধ্যে হয়। আমরা সর্বোচ্চ 80 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারবো। সর্বোচ্চ 80 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারবো। বাট এসইও ফ্রেন্ডলি টাইটেল হলো 60 ক্যারেক্টার। আমরা সবসময় চেষ্টা করবো টাইটেলটা 60 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য। এরপরে যে অপশন, এটা হলো মেটা ডেসক্রিপশন। তো মেটা ডেসক্রিপশন কি এবং মেটা ডেসক্রিপশন কত ক্যারেক্টারের হয়, আমাদের সবসময় মনে রাখতে হবে মেটা ডেসক্রিপশন 160 ক্যারেক্টার হয়। 160 ক্যারেক্টার। অর্থাৎ আমরা যে মেটা ডেসক্রিপশনটি রেডি করব সেটি অবশ্যই 160 ক্যারেক্টার হইতে হবে। এরপরে আমাদের ইমেজ আল্টার ট্যাগ, এটা আমাদের ইমেজ আল্টার ট্যাগটা দিতে হবে। এরপরে হেডার অপটিমাইজেশন, অর্থাৎ হেডিং হচ্ছে 6 প্রকার। H1 থেকে শুরু করে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। অর্থাৎ H1, H2, H3, H4, H5 এবং H6, এই 6 প্রকার হলো হেডিং। তো আমরা যখন কন্টেন্ট রেডি করব, তখন কন্টেন্টের মধ্যে অবশ্যই আমাদের হেডিং ট্যাগ বসাইতে হবে। এরপরে ইন্টারনাল লিঙ্কিং, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে এক পেজের সাথে অন্য একটি পেজের লিঙ্ক আপ করতে হবে। এরপরে এক্সটার্নাল লিঙ্কিং। এক্সটার্নাল লিঙ্কিংটা হলো আমাদের ওয়েবসাইটের সাথে বাহিরের অন্য যে কোনো পেজের লিঙ্ক করাই হলো এক্সটার্নাল লিঙ্কিং। আমরা একটু উদাহরণস্বরূপ দেখি। টাইটেল অপটিমাইজেশন, টাইটেলটা কেমন হতে পারে, ধরেন এসইও
ফুল কোর্স ইন বাংলা 2024, এসইও ফুল কোর্স ইন বাংলা 2024, এরকম একটি টাইটেল হতে পারে। অবশ্যই 60 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করবেন। এরপরে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন আপনি 160 ক্যারেক্টারের মধ্যে রাখবেন। যেমন আই এম এ প্রফেশনাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এই যে দেখুন, এরকম এরকম ভাবে আপনি 160 ক্যারেক্টারের মধ্যে একটি মেটা ডেসক্রিপশন লিখবেন। এটা হলো আমাদের অন পেজ এসইও থিওরি। এখন আমরা এই বিষয়গুলো সবগুলো প্র্যাকটিক্যালি দেখবো। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমাদের একটি ওয়েবসাইট প্রয়োজন। তো দেখেন, আমরা এই ওয়েবসাইটটি থেকে দেখব। আমরা এই ওয়েবসাইটটি অন পেজ এসইও কমপ্লিট করব। দেখেন, এটা সুন্দর একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আমরা অন পেজ এসইও করব। তো অন পেজ এসইও করার জন্য সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাইতে হবে। সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাইতে হবে। তো দেখেন, এটা আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করা ওয়েবসাইট। তো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে আমরা আমাদের এটিকে অন পেজ করব। তো অন পেজ করার জন্য আরো দুইটি জিনিস দরকার হবে। আমাদের দুইটি প্লাগইন দরকার হবে। তো প্লাগইন দুটো আমি এখানে নোটে লিখে দিচ্ছি। প্লাগইন র্যাঙ্ক ম্যাথ অথবা ইওস টেসিও। র্যাঙ্ক ম্যাথ অথবা ইওস টেসিও, এই দুইটা ব্যবহার করে, এই দুইটা যে কোনো একটা, দুইটা না, যে কোনো একটা ব্যবহার করে আমরা অন পেজ সম্পূর্ণ করব। তো চলেন, অন পেজ এসইওর জন্য আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে সর্বপ্রথম আমাদের প্লাগইনটা ইনস্টল করতে হবে। তো প্লাগইনটা ইনস্টল করার জন্য আমরা এখান থেকে প্লাগইন অপশনের উপরে কার্সর রাখলে এখান থেকে অ্যাড নিউ প্লাগইন নামে একটি অপশন দেখতে পাবো। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে এটি একটু লোড নেবে। এটি একটু লোড নিয়ে আমাদের প্লাগইন অপশনে আসবে। তো এখান থেকে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে সার্চ দিবেন র্যাঙ্ক ম্যাথ। তো র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন আপনাদের সামনে এইরকম র্যাঙ্ক ম্যাথের লোগোটা চলে আসবে। দেখেন, লোগোটা দেখে রাখেন। এখান থেকে র্যাঙ্ক ম্যাথ এসইও, এআই এসইও টুলস, এটা আমাদের ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন। ইনস্টল নাও বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এটি ইনস্টলিং হচ্ছে। তো ইনস্টল হয়ে গেল। এখন এটি আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন। অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে এটি আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আমাকে প্রথমে যে বিষয়টি বলছে দেখেন, র্যাঙ্ক ম্যাথ, এরপরে কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি কোনো র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে আপনি কানেক্ট করতে পারেন। আমাদের এটি দরকার নেই, আমরা স্কিপ নাও ক্লিক করলাম। স্কিপ নাও ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমাদের র্যাঙ্ক ম্যাথের কার্যক্রম শুরু। আমাদের উপরে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ফিল আপ করে তারপরে আমরা এসইওর দিকে আগাবো। এটা আমাদের র্যাঙ্ক ম্যাথ সেটআপ দিতে হবে। তো দেখেন, এখান থেকে অ্যাডভান্স অপশনে রাখবেন। এরপরে এখান থেকে স্টার্ট ইউজার নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে দেখেন ইউএসটি সিও অথবা এআইও স্কিমা, এটা থাকবে।
তো এটা আমাদের ইম্পোর্ট করার দরকার নাই। এখান থেকে স্কিপ ডোন্ট ইম্পোর্ট নাও এখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে দেখেন ইউর ওয়েবসাইট মাই ব্লগ, অর্থাৎ এখানে আপনার ওয়েবসাইট দেখাবে। এখান থেকে এটা পার্সোনাল ব্লগ, এখানে ওয়েবসাইটের নাম মাই ব্লগ। তো এগুলো সবকিছু দিয়ে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আবার র্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট করতে বলবে। তো আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবে, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে দেখেন সাইট ম্যাপ। তো আমাদের সাইট ম্যাপটা সেট করতে বলতেছে। আমরা এখান থেকেও সেট করতে পারবো, অথবা আমরা যদি চাই এখান থেকে চেক মার্ক উঠিয়ে দিব, এটা পরেও আমরা সেট করতে পারবো। এটা র্যাঙ্ক ম্যাপ অটোই ধরে নিতে। তো এখান থেকে আমরা করে দিলাম। এরপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে দেখেন এসইও টু ওয়ার্ক, এখানে আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে দেখেন ইওর সাইট ইজ রেডি, অর্থাৎ আমাদের সাইটটা রেডি হয়ে গেছে। এখান থেকে আমরা রিটার্ন টু ড্যাশবোর্ড, এই রিটার্ন টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। রিটার্ন টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি ডান পাশে একটি অপশন দেখতে পাবেন, যেটা এতক্ষণ ছিল না, সেটা হলো র্যাঙ্ক ম্যাথ এসইও। এখানে অনেক এই অপশনগুলা দেখতে পাবেন। এই অপশনে সবগুলাই আমরা কাজ দেখব। এখান থেকে দেখেন এআই কন্টেন্ট, 4040 মনিটর, এসপিএমপি অ্যানালাইসিস, এখানে সবগুলো অপশন আপনি দেখতে পাবেন। ইমেজ এসইও, এরপরে এখান থেকে লোকাল এসইও দেখতে পাবেন। এখান থেকে সাইট ম্যাপ দেখেন, যে অপশনটা দেখাইছিলাম যে সাইট ম্যাপ। তো ওখান থেকে যদি আপনি অফ করতেন তাহলে এখান থেকে এটা অন করে দিলে আপনার সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে যেত। তো এটা হলো র্যাঙ্ক ম্যাপ এসইও সেটআপ। এতদূর পর্যন্ত ক্লিয়ার সবাই? র্যাঙ্ক ম্যাপ এসইও সেটআপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? র্যাঙ্ক ম্যাপ এসইও পর্যন্ত ক্লিয়ার সবাই? ওকে, তো চলেন আমরা আবার সামনের দিকে আগাই। একটা মিনিট ওয়েট করবেন, জাস্ট 1 মিনিট। সরি। ওকে, তো এখান থেকে আমরা আমাদের র্যাঙ্ক ম্যাপটা সেট আপ করে নিলাম। এরপরে আমরা এখন আমাদের এসইও শুরু করব। তো আমরা আমাদের আজকে হোম পেজ এসইও করে দেখাবো। এই যে এটা আমাদের পেজ, এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের হোম পেজটা আমরা এসইও করব।
তো এর জন্য সর্বপ্রথম আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ড থেকে এখান থেকে পেজ অপশন আছে, পেজ অপশনে কার্সর রাখলে এখান থেকে অল পেজেস নামে যে অপশন আছে, এই অল পেজটা ওপেন করবে। তো এখান থেকে আমি অল পেজ অপশনটা ওপেন করে নিলাম। এরপরে আমরা কোন পেজটাকে ওপেন এসইও করব সেটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা হোম পেজ এসইও করব। তো হোম পেজের এখানে এসে এখানে নিচে এডিট নামে যে অপশনটা আছে দেখেন, এডিট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এডিট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এসইও স্কোর, এখানে আমাদের এসইও স্কোর দেখাচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও স্কোর 100-র মধ্যে 32, অর্থাৎ আমাদের অলরেডি 32 উঠে আছে। আমরা এটা 100 করব। তো কিভাবে করব চলেন। তো আপনাদের সর্বনিম্ন এখানে স্কোর 80 করতে হবে। আপনি যদি 80 স্কোর করতে পারেন তাহলে আপনার গ্রিন মার্ক আসবে। আর 80 স্কোর মানে এটা ঠিক আছে, মোটামুটি চলবে। তো চলেন আমরা 80 প্লাস তোলার চেষ্টা করব। তো এখানে দেখেন, এখানে আসলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো, জেনারেল অপশন, অ্যাডভান্স, স্কিমা, সোশ্যাল, এক এক আমরা দেখবো। তো এখানে আমরা জেনারেল অপশনে রেখে এখান থেকে এডিট স্নিপটে ক্লিক করলাম। এডিট স্নিপটে ক্লিক করার সাথে সাথে দেখেন টাইটেল। তো আমাদের এখানে একটি টাইটেল দিতে হবে। তো আমি এখান থেকে টাইটেল দিলাম প্রফেশনাল এসইও এক্সপার্ট, এন্ড নেম দিলাম। এখান থেকে আমি নেমটাকে কপি করে নিলাম। নেমটা কপি করে আমি এখান থেকে দিয়ে দিলাম। দেখেন আমি এখানে টাইটেল দিলাম প্রফেশনাল এসইও এক্সপার্ট এবং এখানে দিলাম নামটা দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমরা সর্বোচ্চ 60 ক্যারেক্টার, এর মধ্যে আমরা 47, এখান থেকে আমাদের মার্ক করছে। তো আমাদের এটা মোটামুটি ওকে আছে। আপনি সর্বোচ্চ 60 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করবেন। এরপরে পারমালিঙ্ক, এটার দরকার নাই। এরপরে দেখেন ডেসক্রিপশন, এটা হলো মেটা ডেসক্রিপশন। তো আমাদের একটি মেটা ডেসক্রিপশন দিতে হবে। তো এখান থেকে আমি মেটা ডেসক্রিপশন টাইপ করি। খেয়াল রাখবেন এটা জানি আপনার 160 ক্যারেক্টারের মধ্যে হয়। ইংলিশ সেক্টর। তো দেখেন এটা আমাদের 152 ক্যারেক্টার হয়েছে। তো আমরা 160 ক্যারেক্টারের মধ্যে নিতে পারবো। তো মোটামুটি আমাদের এটা ভালো আছে। তো এখান থেকে আমি কি কি চেঞ্জ করলাম, এখান থেকে আমি টাইটেল দিলাম এবং মেটা ডেসক্রিপশন দিলাম। এরপরে এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করবেন। তো আমাদের আগে এসইও স্কোর ছিল কত, 32। তো আমাদের এখনো এসইও স্কোর 32ই আছে। এখানে দেখাচ্ছে দেখেন 100-র মধ্যে 32। তো আমরা টাইটেল এন্ড ডেসক্রিপশন এই দুইটা জিনিস চেঞ্জ করলাম। এরপরে আমাদের এখানে কিওয়ার্ড দিতে হবে। তো আমি প্রথমে নামটা দিলাম, এখানে নামটা দিলাম। দেখেন সাথে সাথে 86, অর্থাৎ 100-র মধ্যে 86 আমাদের স্কোর উঠে গেছে। এটা দেওয়ার আগে কেমন ছিল যদি আমি একটু দেখাই। এখানে দেখেন
অ্যাড ফোকাস কিওয়ার্ড টু দি এসইও টাইটেল, অর্থাৎ এসইও টাইটেলের মধ্যে কোনো ফোকাস কিওয়ার্ড নাই। অ্যাড ফোকাস কিওয়ার্ড টু ইউর এসইও মেটা ডেসক্রিপশন, এসইও মেটা ডেসক্রিপশনের মধ্যে কোনো ফোকাস কিওয়ার্ড নাই। এগুলা কেন উঠছে আমি যদি একটু দেখাই, এখানে আমি ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে দেখেন এখানে সবগুলা টিক মার্ক উঠছে এবং এসইও স্কোর 86 হয়েছে। এটা কেন? এই ফোকাস কিওয়ার্ডের জন্য। কিন্তু কেন এটা দেখার জন্য আমরা যদি এডিট স্নিপে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে এই ফোকাস কিওয়ার্ড থেকে এই নামটা কেটে দিই, ফোকাস কিওয়ার্ড থেকে এই নামটা কেটে দিলাম এবং মেটা ডেসক্রিপশন যে আছে না, এই মেটা ডেসক্রিপশন থেকে যদি এই নামটা কেটে দিই, দেখেন এই মেটা ডেসক্রিপশন থেকে এই নামটা কেটে দিয়ে এখানে ক্লোজ দিলাম। এখন দেখেন, এখন দেখেন এখানে আগে ছিল 86, এখন দেখেন 41, এখন 41, এখানে দেখেন শব্দ উঠছে। এর আগে এই সবগুলা গ্রিন মার্ক ছিল, কিন্তু এখন এখানে দেখেন দুইটা রেড মার্ক আছে। এখানে দেখেন ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দি এসইও টাইটেল, অর্থাৎ আমার এসইও টাইটেলের মধ্যে কোনো ফোকাস কিওয়ার্ড নেই। দেখেন আপনারা দেখেন আছে কিনা, দেখেন এসইও টাইটেলের মধ্যে এখানে কোনো ফোকাস কিওয়ার্ড নেই। এরপরে দেখেন ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইওর এসইও মেটা ডেসক্রিপশন, এসইও মেটা ডেসক্রিপশনের মধ্যেও আমার কোনো ফোকাস কিওয়ার্ড নেই। দেখেন এখানে এসইও ডেসক্রিপশনের মধ্যেও আমার এখানে কোনো ফোকাস কিওয়ার্ড নাই। তো এই জন্য আমরা এটা দিয়ে দিব। তো এখান থেকে আমি এখানে নামটা দিয়ে দিলাম, এখানেও নামটা দিয়ে দিলাম, দিয়ে ক্লোজ দিলাম। এখন দেখেন 86 এবং এগুলো সবগুলো আমাদের গ্রিন মার্ক চলে আসছে, অর্থাৎ আমাদের ফোকাস কিওয়ার্ডের মধ্যে, টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ড আছে, মেটা ডেসক্রিপশনের মধ্যেও ফোকাস কিওয়ার্ড আছে। এরপরে দেখেন ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ারেন্স ইন দি ফার্স্ট 10% অফ দি কন্টেন্ট, অর্থাৎ আপনার খেয়াল রাখতে হবে আপনি যখন আপনার কন্টেন্টটা লিখবেন তখন আপনার শুরুর দিকে জানি আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকে, আপনার শুরুর দিকে জানি আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকে। এরপরে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দি কন্টেন্ট, অর্থাৎ আপনি যে কন্টেন্টটা লিখবেন তার ভেতরে অবশ্যই জানি ফোকাস কিওয়ার্ডটা থাকে। এরপরে দেখেন কন্টেন্ট ইজ 644 ওয়ার্ডস লং, গুড জব, অর্থাৎ আপনার এখানে 644 ওয়ার্ডের কন্টেন্ট লেখা আছে। আপনার যে কন্টেন্টটা আছে এটা 644 ওয়ার্ড, এই যে এটা, এখানে যে কন্টেন্টটা আছে, হোম পেজে যে কন্টেন্টটা আছে এখানে 644 ওয়ার্ডের কন্টেন্ট লেখা আছে। তো এটা ভালো। এরপরে অ্যাডিশনাল, এটা আমাদের বেসিক এসইও গেল। এরপরে অ্যাডিশনাল, অ্যাডিশনালের এখানে যদি ক্লিক করেন, তো এখানে আপনারা দেখতে পাবেন এখানে প্রথমটাই ক্লোজ, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিং লাইক H2, H3, H4, etc, অর্থাৎ আপনার যে ফোকাস কিওয়ার্ডটা, এই ফোকাস কিওয়ার্ডটা কোনো সাব হেডিং এর মধ্যে নেই। অর্থাৎ আমরা কি বলছিলাম যে হেডিং কোনটা, হেডিং হলো ছয়টা, H1, H2, H3, H4, H5, H6। তো H1 আছে, H2, H3, এগুলো হলো সাব হেডিং, তো সাব হেডিং নাই, এর জন্য এটা ক্লোজ হয়ে আছে। তো চলেন আমরা সাব হেডিংটা সেট আপ করবো। এর জন্য আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর অপশনে ক্লিক করবেন। এডিট উইথ এলিমেন্টর অপশনে ক্লিক করলে এটা একটু লোড নেবে, লোড নিয়ে আমাদের এলিমেন্টরে ঢুকবে, তখন আমরা ওয়েবসাইটটাকে এডিট করতে পারবো। তো লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। সবাই ক্লাস বুঝছেন? যতটুকু পর্যন্ত দেখানো হয়েছে এতটুকু ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই?
তো দেখেন, আমরা এলিমেন্টরে চলে আসছি। তো আমাদের শর্ত কি ছিল আমরা একটু দেখাই। আমাদের শর্ত ছিল ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিং, অর্থাৎ আমাদের সাবহেডিং এর মধ্যে কোনো ফোকাস কিওয়ার্ড নাই। তো আমরা এখানে একটি সাবহেডিং সেট করব। তো এটা হচ্ছে হেডিং ওয়ান। এই যে দেখেন হেডিং ওয়ান। তো আমরা হেডিং টু এ একটা সাবহেডিং সেট করব। এটা হেডিং কত? এটা হেডিং ফাইভ। তো এটা ফাইভ থেকে আমরা হেডিং থ্রিতে আনলাম। এটা হেডিং থ্রি দিলাম। এরপরে এখান থেকে এইটাকে ধরে আমরা হেডিং টু দিলাম। তো এখান থেকে আমরা এটিকেও হেডিং থ্রি রাখলাম। এরপরে এখান থেকে আপডেট অপশনে ক্লিক করবেন। অর্থাৎ আপনি ওয়েবসাইটে যা কিছু চেঞ্জ করেন না কেন, এখান থেকে আপডেট অপশনে ক্লিক করবেন। তো আপডেট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে আসলাম। এখানে এসে এখানে আরেকটি কাজ করতে হবে। আপনি যতটুকু এখানে করছেন এখান থেকে আপডেট অপশনে ক্লিক করবেন। আপডেট অপশনে ক্লিক করলে এতটুকু আপডেট হয়ে যাবে। আর আপনি আপডেট না করে যদি রিফ্রেশ দেন তাহলে কিন্তু সব চলে যাবে। আপনি যদি এটা আপডেট না করে রিফ্রেশ দেন তাহলে এটা সব চলে যাবে। এই জন্য আপডেট করে নিবেন। তো এখান থেকে দেখেন ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিং, আমরা ফোকাস কিওয়ার্ডটা আমরা হচ্ছে সাবহেডিং এ আনবো। তো আমাদের ফোকাস কিওয়ার্ড নাম ছিল। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের নামটা করে আছে একটু যদি দেখি। ফোকাস কিওয়ার্ডটা সেভাবে বসানো নেই। আচ্ছা, আমরা এখান থেকে একটু বসিয়ে নিই। আমরা এটাকে একটু কপি করি। এখান থেকে অ্যাবাউট, অ্যাবাউটে আমরা এটা একটু বসাবো নামটা। দেখেন এখান থেকে এতটুকু সিলেক্ট করে এখান থেকে প্যারাগ্রাফ থেকে আমি এখান থেকে হেডিং ফিক্স করে দিলাম। এটা সিক্স হেডিং এ রাখলাম। দেখেন এটা আমাদের হেডিং এর মধ্যে চলে গেল। এরপর এখান থেকে আমরা আপডেট করে দিলাম। এরপরে আমরা এই পেজে আসলাম। এই পেজে আসার পরে পেজটাকে একটু রিলোড দিব। দেখেন এখানে আমাদের দুইটা ছিল এডিশনাল, এখান থেকে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন সাবহেডিং। দেখেন এখন কিন্তু আমাদের ফোকাস কিওয়ার্ডটা সাবহেডিং এর মধ্যে চলে গেছে এবং এখানে গ্রিন মার্ক উঠছে। এখানে দেখেন আগে ছিল কত, 86। এখন দেখেন 89। এরপরে এখানে আমাদের আরেকটি রেড মার্ক দেখতে পাচ্ছি। এখান থেকে দেখেন কিওয়ার্ড ডেনসিটি ইজ 0.31 হুইচ ইজ লো। অর্থাৎ আপনার কন্টেন্টের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডটা খুবই কম সংখ্যক বার আছে। খুবই কম, খুবই কম সংখ্যকবার এটি আছে। এর জন্য তো আমরা এটিও ঠিক করব। এটি ঠিক করার জন্য আবার এলিমেন্টরে যাব। এলিমেন্টরে গিয়ে আমরা নামটা কয়েক জায়গায় বসিয়ে দিব সুন্দর করে। আমি এখানে দেখানোর জন্য এভাবে বসাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু এইভাবে বসাবেন না কোনো সময়। আপনারা সুন্দর করে বসাবেন, সুন্দর করে কিওয়ার্ড গুলো সাজাবেন। আমি শুধু দেখানোর জন্য বসিয়ে দিচ্ছি। তো আমরা এটিকে কপি করে নিলাম। এখানে বসিয়ে দিলাম।
এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানেও আমরা বসিয়ে দিলাম। এখানে পোর্টফোলিও, এখানে এটা কিন্তু আপনারা অনেক সুন্দর করে বসাবেন, কন্টেন্টের সাথে অর্থ ঠিক রাখবেন, ঠিক রেখে সুন্দর করে বসাবেন। আমি এখানে শুধু স্কোর দেখানো, মানে এইভাবে কাজ করতে হয় এটা দেখানোর জন্য শুধু আপনাদের দেখাচ্ছি। আপনারা যেখানে সেখানে বসাবেন না, সুন্দর করে অর্থ মিল রেখে এরপরে বসাবেন। তো দেখেন এখান থেকে আমরা হচ্ছে চেঞ্জ করছি, এতটুকুকে আমরা আপডেট করে দিলাম। এরপরে অ্যাডিশনাল এর মধ্যে আসবো, অ্যাডিশনাল এর মধ্যে এসে এখান থেকে আমরা এখানে একবার রিলোড দিব পেজটা। তো দেখেন এখানে আমাদের এখনো আছে 0.31 হুইচ ইজ লো। এটা আমাদের খুবই কম কম সংখ্যক বার আছে কিওয়ার্ডটা, তো আমাদের এভাবে আরো একটু বাড়িয়ে দিতে হবে। এরপরে দেখেন টাইটেল রিডেবিলিটি, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দি বিং অফ এসইও টাইটেল। অর্থাৎ আমাদের ফোকাস কিওয়ার্ডটা এসইও টাইটেলের শুরুতে নাই। তো আমরা একটু দেখি শুরুতে দেওয়া যায় কিনা। এর জন্য এডিট স্নিপটে ক্লিক করলাম। ক্লিক করার পরে শুধু এটা আমরা একটু ঘুরিয়ে দেব। হ্যাঁ, এটা আমরা একটু ঘুরিয়ে দিই। প্রথমে নামটা দেই, এরপরে প্রফেশনাল এসি এক্সপার্টটা দিই। তো এখান দেখেন 93, এখানে আমাদের দেখেন টাইটেল রিডেবিলিটিতে যা ছিল এটা কিন্তু আমাদের এখন ফিল আপ হয়ে গেছে। এখানে এখন শুধু আমরা একটি শব্দ ফিল আপ করতে পারি নাই, সেটা হলো এডিশনালের মধ্যে keyword density is 0.03, which is low. The focus keyword and combination against today. অর্থাৎ আমরা এটি এখনো ঠিক করতে পারি নাই। তো চলেন এটি আমরা ঠিক করব। অর্থাৎ আমাদের কিওয়ার্ডের তুলনায় ফোকাস কিওয়ার্ড অনেক কম বার ব্যবহৃত হয়েছে, এটা বোঝানো হয়েছে। তো আমরা কিওয়ার্ডটা আরো কয়েকবার বসিয়ে দেখি। তো আমি আবারও বলছি, এটা কিন্তু আপনারা খুব সুন্দর করে অর্থ সহকারে বসাবেন। আমি শুধু আপনাদের দেখানোর জন্য এইভাবে বসিয়ে আপাতত দেখাচ্ছি। তো এখান থেকে ধরেন আমি এখানে বসিয়ে দিলাম, এখানে একবার বসিয়ে দিলাম, এরপরে ইন্টার দিয়ে আবার বসিয়ে দিলাম, এরপরে ইন্টার দিয়ে আবার বসিয়ে দিলাম, এরপরে ইন্টার দিয়ে আবার দিলাম, কয়েকবার দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখান থেকে আপডেট অপশনে ক্লিক করলাম। তো আমাদের এটা আপডেট হয়ে গেল। আমি আগে এটাকে আপডেট করে নিই। অর্থাৎ আপনি এখান থেকে এসইও তে যে চেঞ্জ করেন না কেন সাথে সাথে আপডেট করবেন। আপডেট যদি না করেন তাহলে কিন্তু আপনার আগের এসইও গুলো সব চলে যাবে। সেজন্য সাথে সাথে আপনারা হচ্ছে আপডেট করে নেবেন। তো আমি পেজটাকে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে সেম অবস্থা, আমাদের কিওয়ার্ডটা অনেক কম হয়ে গেছে, এটা আমাদের খুব সুন্দর করে অর্থ অনুসারে বসাইতে হবে, এই জন্য এটা এমন দেখাচ্ছে। তো সমস্যা নাই, এটা আপনারা অর্থ অনুসারে বসালে এটা দেখাবে না, ঠিক হয়ে যাবে। তো দেখেন আমাদের কিছু স্কোর এখন 93। এরপরে আমাদের এখানে আরো কিছু জিনিস সেট আপ করতে হবে। এর জন্য অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন ক্যানোনিক্যাল ইউআরএল। ক্যানোনিক্যাল ইউআরএল, এখান থেকে আপনি ক্যানোনিক্যাল ইউআরএলটা দিয়ে দিবেন। এই ক্যানোনিক্যাল ইউআরএল অর্থটা কি? এটা হলো আপনার এখানে যে ইউআরএলটা আছে এটা যখন আপনি গুগলে ইন্ডেক্স করবেন তখন এটা একবারই ইন্ডেক্স হবে। এটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে এটা একবারই ইন্ডেক্স হবে, দ্বিতীয়বার আর ইন্ডেক্স হবে না। এই জন্য আপনারা ক্যানোনিক্যাল ইউআরএলটা দিয়ে দিবেন। তো এর জন্য হচ্ছে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করলাম। ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে এখান থেকে ক্যানোনিক্যাল ইউআরএল এর জায়গায় বসিয়ে দিলাম। এরপরে এখান থেকে আপডেট অপশনে ক্লিক করবেন। আপডেট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এটি আপডেট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ফোকাস কিওয়ার্ড একের অধিক ব্যবহার করতে পারেন, যেমন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং।
প্রফেশনাল এসইও, প্রফেশনাল এসইও এক্সপার্ট। তো এরকম আপনারা একের অধিক কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের দেখেন লাস্ট আপডেট হলো 93। তো আমরা 100-র মধ্যে 93 স্কোর তুলতে পারলাম। তো আপনারা যদি 80+ তুলতে পারেন তাহলেই বেটার। আপনারা যদি 80+ স্কোর তুলতে পারেন তাহলেই বেটার, তাহলে আপনার এটা এসিও হয়ে যাবে। তো আমরা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে অল পেজেস নামে যে অপশনটি আছে, অল পেজেস অপশনে আসলাম। আসার পরে এখান থেকে এই যে দেখেন দেখাচ্ছে আমাদের এগুলো এসিও করা নাই, আমাদের কোনো পেজটাই এসিও করা নাই, এজন্য এনে দেখাচ্ছে, কিন্তু আমরা হোম পেজটাই মাত্র এসিও করলাম। এখানে দেখেন 100-র মধ্যে 93 স্কোর দেখানো হচ্ছে। তো আপনারা এই একে একে সব পেজগুলো যখন এসিও করবেন তখন আপনাদের প্রত্যেকটার পাশে এরকম স্কোর দেখাবে। এটাতে দেখেন, এখানে দেখেন কিওয়ার্ডের জায়গায় আমাদের যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কিন্তু শো করতেছে। বাট এখানে উপরে যেটা এসিও করা নাই, এখানে কিন্তু কোনো কিওয়ার্ড শো করতেছে না। তো এরকম এভাবে আপনারা প্রত্যেকটা পেজ এসইও করে নেবেন। আমি শুধু হোম পেজ এসইও করে দেখাইলাম, আপনাদের হোমওয়ার্ক থাকবে প্রত্যেকটা পেজ এসইও করে আগামী ক্লাসে জমা দেওয়া। সবাই ক্লিয়ার? এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করুন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, ক্লাসের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করুন। ওকে, কারো কোনো প্রশ্ন নাই। তো হোমওয়ার্কটা অবশ্যই বুঝতে পারছেন। আমি একটা পেজ এসইও করে দেখাইলাম, অর্থাৎ হোম পেজটা আমি এসইও করে দেখাইলাম। আপনাদের কাজ আছে, কাজ হচ্ছে আপনাদের ওয়েবসাইটের বাকি পেজগুলো সুন্দর করে এসইও করবেন এবং সেই স্ক্রিনশট ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবেন। ক্লিয়ার সবাই? সবাই বাকি পেজগুলো এসইও করবেন এবং যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই, আজকে এখানেই শেষ করছি। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।